ভিডিও ভাইরাল করার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের থাম্বনেল। আপনাদের থাম্বনেল যদি ভালো না হয় তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউজ আসবে না এন্ড ভিডিওতে কেউ ক্লিক করবে না। থাম্বনেল যদি ভালো হয়, দর্শকদের যদি থাম্বনেলটা দেখতে আকর্ষণীয় লাগে তাহলে অবশ্যই দর্শকরা ভিডিওতে ক্লিক করবে। আর সেই থাম্বনেল যদি আপনি ভালোভাবে বানাইতে না পারেন তাহলে আপনার ভিডিও বানায় কোনো লাভ নেই, যত ভালোই ভিডিও বানান না কেন কোনো লাভ নেই। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝে যাবেন কিভাবে একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল ডিজাইন করতে হয়। প্রফেশনালভাবে থাম্বনেল ডিজাইন করার জন্য আপনাদের সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন? এই অ্যাপ্লিকেশনটি আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। সেইখানে গিয়ে সার্চ বারে সার্চ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপটি সার্চ করার পরে এইখানে আপনাদের পিক্সেল ল্যাবটি শো হবে। এইখানে অ্যাপটি আসার পরে এখানে আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা এজন্য এখানে ওপেন দেখাচ্ছে, তো আমি অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করার পরে এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনাদের না আসে তাহলে নাই, তার যদি আসে তাহলে এইখানে ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবেন। পাচ্ছেন এইখানে যে থ্রি ডট অপশন, এই থ্রি ডটের পর একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে ইমেজ সাইজ, এইখানে একটা ক্লিক করবেন। তারপরে কাস্টমের উপর ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট সবগুলোই আছে। আপনাদের যেহেতু থাম্বনেল প্রয়োজন সেজন্য আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করা হয়ে গেলে এইখানে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন, এই ওকে অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সাইডে স্ক্রল করার পরে আপনারা হচ্ছে দেখবেন সব কিছু আপনাদের ঠিকঠাক আছে কিনা। যদি এরকম সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এই যে উপরে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, প্লাস অপশনে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। আপনারা আপনাদের মন মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার মন মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা খুঁজে সুন্দরভাবে সিলেক্ট করে নেব। তো যেহেতু আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, তো আমি এই জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রাইট অপশন, এই রাইট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে যে এই গোল অপশনটা দেখতে পাচ্ছেন, এটা টেনে আপনার মন মতো সমান মতো এটা বড় করে নেবেন। হ্যাঁ, বড় করে নেওয়ার পরে আপনাদের এইখানে কিছু পিএনজি অ্যাড করতে হবে। পিএনজি অ্যাড করার জন্য আপনারা আবার সেই প্লাস অপশনে ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে আপনাদের যে পিএনজিগুলো অ্যাড করতে হবে, ধরুন আমি যেহেতু ফেসলেস ভিডিও বানাই সেজন্য আমার হচ্ছে কিছু ম্যান ডাউনলোড করা আছে, আমি হচ্ছে সেইগুলা ইউজ করব। আপনারা চাইলে আপনাদের পিক দিয়েও সেগুলা করতে পারেন, থাম্বনেল ডিজাইন করতে পারেন। আমি ডাউনলোড করা পিক দিয়ে সেগুলা করতেছি। হ্যাঁ, আপনারা আপনাদের নিজেদের পিক দিয়েও করতে পারেন। তো ধরুন আমি এইখান থেকে একটা পিক নিয়ে নিব, পিকটা আমি বেছে নেই। ধরুন আমি এই পিকটা সিলেক্ট করব, তো আমি এই জন্য এই পিকটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, পিকটার উপরে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রাইট অপশন, এই রাইট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। রাইট অপশনে ক্লিক করার পরে এই পিকটা একটু ছোট করে নেবেন, সেম এরকম করে নেবেন। এরকম করার পরে মাঝ বরাবর এটা বসায় নেবেন। আপনাদের মন মতো এটা সমান করে মাঝ বরাবর এটা বসায় নেবেন। হ্যাঁ, আমাদের এখন কিছু পিএনজি অ্যাড করতে হবে। পিএনজি অ্যাড করার জন্য আমরা আবার সেই প্লাস অপশনে ক্লিক করব। তারপরে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করার পরে যে পিএনজিগুলো আমরা অ্যাড করব সেই পিএনজিগুলো আমি খুঁজে নিচ্ছি। আর আপনারা বলতে পারেন যে ভাইয়া আমরা এই পিএনজিগুলো কোথায় পাবো? আপনি তো পিএনজি আছে আপনার কাছে তাই আপনি দিচ্ছেন, আমরা কোথায় পাবো? তো আমি সেটা কোথায় পেয়েছি এই পিএনজিগুলো সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। হ্যাঁ, আর আমি এটা ভিডিওর লাস্টে বলে দেব কিভাবে আপনারা এই পিএনজিগুলো সংগ্রহ করবেন। তো এখন কথা হচ্ছে কি, আমি যে পিএনজিগুলো অ্যাড করব সেগুলো আমি খুঁজে নেব। খুঁজে নেওয়ার জন্য একটু নিচে একটু স্ক্রল করে খুঁজবো। তো আমি একটা ধরুন আমি এই পিএনজিটা অ্যাড করব, তো এই পিএনজিটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে রাইট অপশন, এই রাইট অপশনের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এটা আমরা এরকম দিব। হ্যাঁ, এরকম থাকলে এনাফ। এখন আমাদের যে ম্যানটি আমরা অ্যাড করছি, মানে যে পিকটি অ্যাড করছি সেটার উপরে কিন্তু এই পিএনজিটা হয়ে গেছে। সেটার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য এইখানে যে দেখতে পাচ্ছেন কপি অপশন, এই কপি অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইটা এরকম ধরে ম্যানের নিচে নিয়ে আসবেন। হ্যাঁ, ম্যানের নিচে নিয়ে আসলে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ম্যানের অবশ্যই নিচে নিয়ে আসবেন।
দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেছে। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখানে আমাদের আরেকটা পিএনজি অ্যাড করতে হবে, সেজন্য এখানে যে প্লাস অপশনে ক্লিক করে দিব। তারপরে এখানে ফ্রম গ্যালারির উপরে একটা ক্লিক করে দিব। ফ্রম গ্যালারির উপর ক্লিক করার পরে আমরা আরেকটা পিএনজি খুঁজে নেব, সেজন্য একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন আমরা আমাদের পিএনজিটা পেয়ে গেছি। ধরুন আমরা এই পিএনজিটা অ্যাড করব, এই জন্য আমরা পিএনজির উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে যে নিচের রাইট অপশন দেখতে পাচ্ছেন, এই রাইট অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করা হয়ে গেলে এটা আমরা অবশ্য সেভ মতো ঠিকঠাক মতো বসায় রাখবো। এখানে বসানো হয়ে গেলে আমরা ধরুন এই পিএনজিটা তার ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য, ম্যানটির ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এই যে এইখানে যে আবার কপি অপশন দেখতে পাচ্ছেন, এই কপি অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই ম্যানটি এরকম ধরে এরকম উপরে নিয়ে যাবেন, তাহলেই কিন্তু ম্যানটির দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তো ব্যাকগ্রাউন্ডে আসা হয়ে গেল, যেহেতু আমরা এখানে যেহেতু একটা থাম্বনেল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন, সেই জন্য আপনাদেরকে আমি ভালোভাবে দেখাবো। তারপরে এই ম্যানটির উপরে একটা ক্লিক করবেন। হ্যাঁ, ম্যানটির উপরে ক্লিক করলে সাইডে দেখতে পাচ্ছেন দাগ হয়ে গেছে। এরকম হওয়ার পরে এই যে এই মধ্যর অপশনটাতে এটাতে ক্লিক করে এই সাইডে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন স্টক, এই স্টকের উপর একটা ক্লিক করে এটা এনাবল করে দিবেন। তো এনাবল করলে হবে কি, আপনাদের যে দেখতে পাচ্ছেন এই যে ম্যানটি আমি অ্যাড করছি মানে পিকটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে এই যে হলুদ আছে, হলুদ সিলেক্ট করে আপনারা এটা যত বাড়াবেন ব্যাকগ্রাউন্ড কিন্তু তত বাড়বে। তো আমার হলুদের প্রয়োজন নাই, আমি সাদাই দিব, এই জন্য এখানে সাদা দিয়ে আমি একটু কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক এরকম দিয়ে সেম দিয়ে এখানে যে রাইট অপশন দেখতে পাচ্ছেন, এই রাইট অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি রাইট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা হয়ে গেলে আপনারা একটু এই সাইডে স্ক্রল করে চলে যাবেন। আমাদের এখানে আপাতত কাজ শেষ, এই জন্য আমরা এখানে আবার এই যে প্লাস অপশনে ক্লিক করে কিছু পিএনজি অ্যাড করে নিব। তো আমি প্লাস অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে যে ফ্রম গ্যালারির উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি এইখানে ধরুন একটা পিএনজি অ্যাড করব, সেই পিএনজিটা আমি খুঁজে নিব। তো একটু স্ক্রল করে নিচে যেতে হবে, পিএনজিটা খুঁজে আমাদের বের করতে হবে কোথায় আমাদের সেই পিএনজিটা রয়েছে আর কি। তো একটু খুঁজতে হবে, স্ক্রল করতে হবে। শেষ পর্যন্ত আমাদের পিএনজিটা আমরা পেয়ে গেলাম। এই যে পিএনজিটা এটা আমরা অ্যাড করে নেব। হ্যাঁ, এটা অ্যাড করার জন্য এই যে রাইট অপশন দেখতে পাচ্ছেন, এই রাইট অপশনে একটা ক্লিক করে দিব। রাইট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই পিএনজিটা এরকম এখানে চলে আসছে। আসার পরে এখানে আমাদের আরেকটা পিএনজি অ্যাড করতে হবে, সেই জন্য আমরা এই প্লাস অপশনে আরেকটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে যে ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন, এই ফ্রম গ্যালারির উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আরেকটা পিএনজি যেহেতু অ্যাড করব, সেই পিএনজি অ্যাড করার জন্য একটু স্ক্রল করে নিচে যাব এবং এই পিএনজিটাই আমরা অ্যাড করে দিব। এই পিএনজিটা অ্যাড করার পরে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন নিচের রাইট অপশনে একটা ক্লিক করে দিব। রাইট অপশনে ক্লিক করা হয়ে গেলে আমাদের এই পিএনজিটা এই যে অ্যাপসটি আছে, অ্যাপসটির ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন, এই কপি অপশনে একটা ক্লিক করব। এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, অ্যাপসটি এরকম ধরে উপরে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই পিএনজিটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন আমাদের একটা পিএনজি অ্যাড করতে হবে, সেই জন্য এখানে প্লাস অপশনে একটা ক্লিক করব। তারপরে এখানে ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব পিএনজিগুলো শো হচ্ছে। আমি নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে আমাদের যে পিএনজিটা আছে সেটা আমরা খুঁজে বের করে নিব। তো পিএনজি খুঁজে বের করার জন্য একটু স্ক্রল করে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিএনজিটা পেয়ে গেছি। ধরুন আমরা এই পিএনজিটা অ্যাড করব, তো এই জন্য এখানে আমি এই পিএনজির উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন রাইট অপশন, এই রাইট অপশনে ক্লিক করার পরে এখানে এটা এরকম ধরে ছোট করে নেবেন। ছোট করা হয়ে গেলে এরকম সাইডে আপনারা এরকম বসায় নিতে পারবেন। তো আমি আমার সেম মতো বসায় নিব। তো ধরুন আমি এরকম বসায় নিব। হ্যাঁ, তো এটা পারফেক্ট, এরকম আমি বসায় নিলাম। হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট। এখন কিন্তু আস্তে আস্তে আমাদের যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটা কিন্তু দেখতে প্রফেশনালের দিকে আগাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে আরও আগাবে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি থাম্বনেল ডিজাইন কিভাবে করতে হয় সেটা পুরোপুরিভাবে একদম শিখে যাবেন। তো তারপরে আরও আমাদের পিএনজি অ্যাড করতে হবে। পিএনজি অ্যাড করার জন্য এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, ওই উপরে প্লাস অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে ফ্রম গ্যালারির উপরে একটা ক্লিক করব। হ্যাঁ, ফ্রম গ্যালারির উপরে ক্লিক করার পরে ধরুন আমরা নিচে একটা কিছু অ্যাড করে দিব। ধরুন আমরা এই পিএনজিগুলো অ্যাড করে দেব, যে কিভাবে প্রফেশনাল থাম্বনেল এডিট করতে হয় সেরকম একটা পিএনজি। ধরুন
আমি এই যে এই পিএনজিটা অ্যাড করে দিব। এই পিএনজিটা অ্যাড করার জন্য এখানে টিক অপশনে ক্লিক করার আগে এখানে যে এটা আছে এইগুলো ছোট করে নিতে হবে। সেম করা হয়ে গেলে এখানে যে টিক অপশন দেখতে পাচ্ছেন, এই টিক অপশনে একটা ক্লিক করে দিয়ে এখানে একটা ছোট করে নেব। হ্যাঁ, এটা সেম মানে যতটুকু প্রয়োজন সেরকম আর কি নিয়ে এটা আমার আর একটু ছোট করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এইখানে যে আমরা পিএনজিটা অ্যাড করলাম, এটা হচ্ছে আমাদের যে ম্যানটি আছে পিকটির ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য এখানে যে কপি অপশন একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এটা এখানে টেনে ধরে এরকম এই ম্যানটির নিচে নিয়ে আসব। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো আমরা এখানে আরেকটা পিএনজি অ্যাড করব। পিএনজিটা আবার অ্যাড করে নেবেন ফ্রম গ্যালারি। তার উপরে এইখানে এই যে পিএনজিটা অ্যাড করে নেওয়ার জন্য আমরা এইটা কাটতে ভুলে গেছিলাম, তো আমাদের এটা কাটা হয়নি, এই জন্য আমরা আবার রিপিট করে এই পিএনজিটা আবার নিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন রাইট অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে একটা ছোট করে নিয়ে এরকম সাইডে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা নিচে নেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য এটা এরকম ধরে নিয়ে এসে এই ম্যানের নিচে বসিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি ধরে এই ম্যানের নিচে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো এটা আরেকটু এডিট করার জন্য এটার উপরে একটা ক্লিক করে দিয়ে এই যে সাইডে একটু স্ক্রল করবেন। সাইডে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, এই শ্যাডোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পরে এই যে নিচেরটা এটা ফুল করে দিবেন অ্যান্ড এটা এরকম 10 রাখবেন। তার উপরে এইখানে যে সাইডে একটু স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন স্টকের উপর ক্লিক করার পরে এইখানে এই যে এটা এনাবল করে দিবেন। এনাবল করে এটা হলুদ দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা ফুল এরকম বাড়িয়ে দিবেন। এরকম থাকলেই হবে, আপনারা এরকম করে দিবেন। হ্যাঁ, এরকম হয়ে গেছে। তারপরে এখানে রাইট অপশন দেখতে পাচ্ছেন, রাইট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের এখন যে মেন কাজটা, আপনাদের এইখানে ট্যাক্স লিখতে হবে। ট্যাক্স লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে উপরে প্লাস অপশন, এই প্লাস অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সের উপর ক্লিক করার পরে এখানে ট্যাক্স আসবে, এখানে নিউ ট্যাক্স, এখানে ডাবল ট্যাপ করবেন। হ্যাঁ, ডাবল ট্যাপ করার পরে থাম্বনেল লিখবেন। আমাদের থাম্বনেল লেখা কমপ্লিট। এখন আমরা যে সাইডে দেখতে পাচ্ছেন ওকে অপশন, এই ওকে অপশনের উপর একটা টাচ করে দিবেন। ওকে অপশনে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের থাম্বনেল যে লেখাটা টেক্সটে এটা চলে আসছে। এটা আপনারা স্টাইল করার জন্য এখানে এই যে এ অপশন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করবেন। এই স্টাইলের উপর একটা ক্লিক করে এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে রাইট অপশন, তারপরে এখানে এবি ফন্ট, তারপরে এখান থেকে আপনাদের মন মতো ফন্ট অ্যাড করে নিতে পারেন। তো আমি এটা নিব, নেওয়ার পরে এখানে যে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এটা একটু বড় করে নিব। নেওয়ার পরে এখানে এই যে সাইজ মতো এখানে বসিয়ে দিব। এখানে ধরুন এরকম বসিয়ে দেব। তো এখন আমরা এই ট্যাক্সটির কালার আমরা এডিটিং করব। কালার এডিটিং করার জন্য এখানে একটু সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে সাইডে একটু স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন কালার, এই যে কালার অপশনে একটা ক্লিক করে দিবেন। কালার অপশনে ক্লিক করার পরে ধরুন আমরা এই টেক্সটটিকে হলুদ কালার করব, সেই জন্য এখানে হলুদ দিয়ে নিব। তো এটা আমি এটাও দিতে পারি, এখানে অসংখ্য কালার আছে, আপনারা চাইলে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু হলুদ দিব, হলুদ দিয়ে আমি এখানে যে রাইট অপশনে টিক মার্ক করে দিব। করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি মানে টেক্সটটি এরকম আসছে। তো আমরা এটা আরেকটু এডিট করার জন্য আমরা যে এই অপশনে রেখে সাইডে একটু স্ক্রল করে নেব। স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই স্টক অপশনে ক্লিক করে এটা এনাবল করে দিব। করার পরে এটা যে সাইডে স্ক্রল করে এটা কালো সিলেক্ট করে দিয়ে এটা আমরা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, এটা বাড়িয়ে দিলে আমাদের লেখাটি সুন্দর একটা স্টাইলিংয়ে পরিবর্তন হবে। ধরুন আমরা এটা 10 করে দিব। দেওয়ার পরে এখানে যে টিক অপশন দেখতে পাচ্ছেন, রাইট অপশন, এই রাইট অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে স্টক হয়ে গেলে এখানে আমাদের শ্যাডোটা আমরা এনাবেল করে দিব। এনাবেল করার পর দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক্সটি আরও হয়ে গেছে, এটা আমরা ফুল করে দিব, নিচেরটা ফুল করে দিব। দেওয়ার পরে আমাদের এই ট্যাক্সটিকে আমাদের এখন এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য আমরা এখানে এই যে কপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে ম্যানের ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য ম্যানের নিচে এটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ম্যানের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেছে। তো আমাদের এইখানে যাতে ক্লিকগুলা না পড়ে সেই জন্য আমরা এখান থেকে এই সবগুলা লক করে নিব। হ্যাঁ, তো সবগুলা লক করার জন্য আমরা এখানে এই যে কপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সবগুলাই লক করে দিব।
সবগুলো এক এক লক করে দিব, শুধু থাম্বনেল লেখাটা বাদে লক করে দিব, যাতে এগুলোর পর টাচ আর না লাগে। লক করা হয়ে গেলে এখানে যে থাম্বনেল লেখাটি আছে, এই থাম্বনেল লেখাটি আমরা এরকম ধরে আমাদের সাইজ মতো বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে থাম্বনেল কোয়ালিটিটা ফার্স্ট একদম একদম প্রো লেভেলের হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছেই যায়। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া এই পিএনজিগুলো কোথায় পাবো। আর আপনারা যদি পিএনজিগুলো নিতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে নিতে চাই। সেই বিষয়ে কমেন্ট করলে আমরা অবশ্যই পিএনজিগুলো দিয়ে দিব। সেম একটা পিএনজি দেওয়ার বিষয়ে একটা ভিডিও নিয়ে আসব। আর ভিডিও যেহেতু আপনারা পাবেন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু ভিডিও নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসলে হবে কি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে হবে আমাদের যে চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে যাবে অ্যান্ড আপনি পিএনজিগুলো আগে নিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।